হ্যালো এভরিওয়ান, সবাইকে প্রশ্নে প্রশ্নে শেখার আজকে ক্লাসে স্বাগতম। আজকের প্রশ্ন, কোন ত্রিভুজের শীর্ষবিন্দুত্রয় যথাক্রমে 00, 03 আর 40। তো এর বাহুত্রয় হতে সমদূরবর্তী বিন্দুটি স্থানাঙ্ক নির্ণয় করো। এই কোয়েশ্চেনটা দেখতে যতটুকু জটিল মনে হচ্ছে তোমাদের কাছে, যে কিভাবে আমরা সলভ করব, কোন দিক থেকে শুরু করব, এই জিনিসগুলা তুমি যদি একটু সহজ করে চিন্তা করো তাহলেই কিন্তু সহজ হয়ে যায়। তো আমাদের যে কন্ডিশনটা বাহুত্রয় হতে সমুদ্রবর্তী বিন্দুটি স্থানাঙ্ক, সো এটা একটু বোঝার চেষ্টা করি। ধরো একটা ত্রিভুজ, হ্যাঁ, যেই ত্রিভুজের এই বাহু থেকে দূরত্ব এটা, এই বাহু থেকে দূরত্ব এটা, আর এই বাহু থেকে দূরত্ব এটা, এই তিনটা দূরত্ব সমান। আমাকে এই পয়েন্টের স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করো তো, এই তিনটা বাহু যেহেতু সমান, এদেরকে ব্যাসার্ধ বিবেচনা করে একটা বৃত্ত কল্পনা করতে পারি না? তাহলে এই বৃত্তের কেন্দ্রটাই আমাকে বের করতে বলছে। এখন তোমরা ভালো করে খেয়াল করে দেখো, এটা একটা ত্রিভুজের অন্তবৃত্ত, আর এটা যেহেতু ত্রিভুজের অন্তবৃত্ত, সেহেতু ত্রিভুজের এই কেন্দ্রটা হচ্ছে এই বৃত্তের এই কেন্দ্রটা হচ্ছে এই ত্রিভুজের অন্তকেন্দ্র। তার মানে তোমাকে এখানে এই যে বাহুত্রয় হতে সমুদ্রবর্তী বিন্দুটি স্থানাঙ্ক বের করার মাধ্যমে এই ত্রিভুজের বা এই তিন বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের অন্তকেন্দ্র বের করতে বলছে। আর অন্তকেন্দ্র কিভাবে বের করে সেটা আমরা 3.7 শিখে আসছি। আচ্ছা, তাহলে আমাদের এখানে মূলত মনে রাখতে হবে এটা আমরা অন্তকেন্দ্র বের করব। আচ্ছা, এই যে পয়েন্ট, এই পয়েন্টটা আমরা আই দ্বারা চিত্রিত করলাম। এখন দেখো অন্তকেন্দ্র কিভাবে বের করে। অন্তকেন্দ্র বের করে ত্রিভুজের যে কোণগুলো আছে সেই কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করার পর তারা যে বিন্দুতে এসে, সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে এসে মিলিত হয় সেই বিন্দুটা হচ্ছে অন্তকেন্দ্র। তাহলে এটা থেকে এটা আমরা কিভাবে পাই? এখান থেকে লম্ব টানি, টানার পর একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে আমি অন্তবৃত্ত পাই। তার মানে এই দুইটা পরস্পর একই জিনিস। সো আমি তোমাকে যদি বলতাম কোন ত্রিভুজের শীর্ষত্রয় যথাক্রমে এই তিনটা বিন্দু, তুমি এক কাজ করো, অন্তকেন্দ্র বের করো, তাহলে তুমি খুব সহজে বের করে ফেলতে পারতা, অথবা তুমি জিনিসটা বুঝতে পারতা। কিন্তু যখনই আমি বলে দিচ্ছি এর বাহুত্রয় হতে সমুদ্রবর্তী বিন্দুটি স্থানাঙ্ক নির্ণয় করে, তখনই তোমার মাথা গরম হয়ে গেছে। সো বাহুত্রয় হতে সমুদ্রবর্তী বিন্দু সমান ত্রিভুজের অন্তকেন্দ্র, বাহুত্রয় হতে দূরবর্তী বিন্দু সমান ত্রিভুজের অন্তকেন্দ্র, এটা মনে রাখবো। ওকে, এখন তাহলে আমাদের কাজ হচ্ছে ত্রিভুজের অন্তকেন্দ্র কিভাবে বের করে সেটা নির্ণয় করা, সেটা বোঝা। সেটা আমরা 3.7 আমরা শিখে আসছি। তারপর একটু রিভিউ করি। অন্তকেন্দ্র বের করার নিয়ম হচ্ছে, এই যে বাহুগুলো আছে, যেমন এই দুইটা বাহু যেই কোণটা তৈরি করছে, এই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ যদি আমি বের করতে পারি, এই দুই বাহু যে কোণ তৈরি করছে সেই কোণের সমদ্বিখণ্ডক যদি আমি বের করতে পারি, এই দুইটা সমদ্বিখণ্ডকের যেই ছেদবিন্দু, সেই ছেদবিন্দুটাই হচ্ছে আমাদের অন্তকেন্দ্র। খুব ইজি। তো ত্রিভুজের কোণগুলো সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করব, যে কোনো দুটি সমদ্বিখণ্ডকের সমীকরণ যদি আমি সলভ করি, ছেদবিন্দু বের করি, সেটাই হবে ত্রিভুজের অন্তকেন্দ্র। এটা হচ্ছে অন্তকেন্দ্র বের করার নিয়ম। হ্যাঁ, এই হচ্ছে আমার একটু ওভারভিউ। হ্যাঁ, এখন আমি যেটা চিন্তা করব সেটা হচ্ছে আমাদের যে তিনটা বিন্দু দিয়ে আছে সেই ত্রিভুজটা কেমন হবে একটু দেখি। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এখন একটা বিন্দু 00, এটা হচ্ছে মূল বিন্দুতে, একটা বিন্দু 03, এটা ওয়াই অক্ষের উপর, আর একটা বিন্দু 40, এটা হচ্ছে এক্স অক্ষের উপর। এই তিনটা বিন্দু দিয়ে যে ত্রিভুজটা তৈরি করছে সেই ত্রিভুজের এই অন্তকেন্দ্র আমাদের বের করতে হবে। আর অন্তকেন্দ্র মানে আমরা শিখে আসছি ত্রিভুজের বাহুত্রয় হতে সমদূরবর্তী বিন্দু। আচ্ছা, এই অন্তকেন্দ্রটা আমাদের বের করতে হবে। আচ্ছা, এখন এই অন্তকেন্দ্র বের করার দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে ট্রেডিশনাল নিয়ম, যেটা আমরা সমীকরণ বের করে, সমীকরণ সমাধান করে বের করি। আরেকটা হচ্ছে আমি জ্যামিতিক ভাবে বের করব। ঠিক আছে? আচ্ছা, তো জ্যামিতিক ভাবে বের করব, এটা পরে, এটা সবার জন্য দরকার নাই, যারা তোমরা একটু বেশি কিউরিয়াস তাদের জন্য। আচ্ছা, আমরা প্রথমে যেটা করব, ট্রেডিশনাল ওয়েটা শুরু করি। এই যে আমাদের ত্রিভুজটা, এই ত্রিভুজের একটা বিন্দু 00, একটা বিন্দু 03, একটা হচ্ছে 40। আমাকে এখন কি করতে হবে? আমাকে এই যে বাহুটা, এই বাহু, এই বাহু, এই বাহুর সমীকরণ আমাকে বের করতে হবে। কেন সমীকরণ বের করতে হবে আসি আমরা। আগে আমরা বিসি এর সমীকরণ চিন্তা করি। বিসি হচ্ছে একটা অক্ষ বা এক্স অক্ষ, সুতরাং বিসি এর সমীকরণ y = 0।
আমরা যদি এসি এর সমীকরণ চিন্তা করি, এটা হচ্ছে ওয়াই অক্ষ, তার মানে এক্স ইকুয়ালস টু 0 সমীকরণ। আর আমি কিন্তু দেখো তোমাদেরকে 3.7 এর অঙ্ক করেছি, সো আমি আগের চ্যাপ্টারের অঙ্কগুলোর কথা বা আগের চ্যাপ্টারের থিওরিগুলো আমি কিচ্ছু বলবো না, ওগুলো তোমাকে বুঝে নিতে হবে। এ সংক্রান্ত ইউটিউবে আমার কিছু ভিডিও আছে, ওগুলো দেখলে তুমি বেসিকটা ভালোই স্ট্রং করতে পারবা। আচ্ছা, এরপরে আমরা এ বি এর সমীকরণ যদি বের করতে চাই, একটু খেয়াল করো, আমাদের এ বি এর সমীকরণ বের করতে হবে। সো এ বি এর সমীকরণ বের করতে হলে এ বি অক্ষদ্বয় থেকে কেটে নেয় এরকম একটা সমীকরণ। সো এ বি এর সমীকরণ হবে x/4 প্লাস y/3 ইকুয়ালস টু 1। x/4 x অক্ষের কর্তৃত্বাংশ, y/3 y অক্ষের কর্তৃত্বাংশ ইকুয়ালস টু 1। দুই পাশে যদি আমি 12 দিয়ে গুণ করে দিই, এটা হবে 3x, এটা হবে 4y, এটা হবে 12। দুই তালা সমীকরণ থেকে একতলা সমীকরণে চলে আসলো। 3x প্লাস 4y মাইনাস 12 সমান 0। ঠিক আছে। আচ্ছা, তার মানে আমাদের এ বি এর সমীকরণ 3x প্লাস 4y মাইনাস 12 সমান 0। এটা আর আমাদের লাগবে না, এটা আমরা মুছে ফেলি। হ্যাঁ, এখন দেখো আমাদের বিসি হচ্ছে এটা, এবি হচ্ছে এটা। যদি এই দুইটার সমদ্বিখণ্ডকের সমীকরণ আমি বের করতে চাই, তখন আমাকে কি করতে হবে, এই বিসি এর সমীকরণ ডিভাইড বাই, আচ্ছা আমি আগে লিখে নিই, বিসি ও এবি এর সমদ্বিখণ্ডকের সমীকরণ আমি চাই, তো বিসি এর সমীকরণ ডিভাইড বাই তার সহগের স্কোয়ারের রুট, আর এবি এর সমীকরণ ডিভাইড বাই তার সহগের স্কোয়ারের রুট, প্লাস মাইনাস দিয়ে। এখন প্লাসের জন্য একটা সমীকরণ আসবে, মাইনাসের জন্য একটা সমীকরণ আসবে, ক্যালকুলেশন করে তোমরা বের করতে পারবা। সো এই দুইটা সমীকরণের মধ্যে কোনটা আমাদের এই সমীকরণ, এই রেখার, যেমন আমি যদি একটু চিন্তা করি, দেখো এই যে রেখাটা আর এই যে রেখাটা, এই দুইটা রেখা, এই রেখা মানে তো এই রেখাটাও, ঠিক না? তো তুমি এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ বের করতে চাও, তাহলে বলো এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ কি শুধু এটা? এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ কি এটা না? এটাও তো হয়। সো এখানে আমি বলতে পারি এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ এটাও হতে পারে। তার মানে প্লাস মাইনাস দিয়ে এই দুইটা বের হবে, কিন্তু কোনটা দিয়ে কোনটা বের হবে আমরা একটু চেক করে নিই। দেখো এখানে y ইকুয়ালস টু 3x, মানে এখানে দেখো আমরা জানি y ইকুয়ালস টু mx প্লাস c, তার মানে এই যে ঢাল বা m এর মান এটা পজিটিভ, তার মানে tan থিটার মান হচ্ছে সূক্ষ্মকোণ আসবে। সো এই বাহু, এই সরল রেখাটা নির্দেশ করে এটা, কিন্তু আমার তো এটা লাগবে না, আমার এই যে স্থূলকোণের জন্য যেটা বা নেগেটিভ সেটা লাগবে। সো আমাদের যেই কাঙ্ক্ষিত সমীকরণ এই বাহুটার, সেটা আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে এটা। বোঝা গেছে? আমি আবার একটু বলি, এই দুইটা বাহু মধ্যবর্তী যে কোণ, এই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ এটাও যেমন একটা মধ্যবর্তী কোণ, এটাও তেমনি একটা মধ্যবর্তী কোণ। তার মানে এই বাহুর দুইটা সমদ্বিখণ্ডকের সমীকরণ আসবে প্লাস মাইনাস দিয়ে, একটা আসবে এটা আর একটা আসবে এটা, একটা আসবে লাল আর একটা আসবে নীল। এখন কোনটা লালের কোনটা নীলের সেটা আমরা এই ঢাল দেখে বুঝতে পারবো। এটা দেখে বুঝতেছি এটার ঢাল পজিটিভ, তার মানে এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে, আর এটার ঢাল নেগেটিভ, তার মানে এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে। তাহলে এই যে রেখাটা, এই রেখাটা হচ্ছে আমার সূক্ষ্মকোণ তৈরি করে, কিন্তু আমার এটা লাগবে না, লাগবে হচ্ছে এটা, তার মানে এটা। সো তোমাদের 3.7 করার পর কিন্তু এই অঙ্কটা আমি বোঝাচ্ছি, ধরে নিচ্ছি তোমরা এগুলা বুঝো, তারপর একটু রিভিউ করতেছি। তার মানে আমাদের এটা বের হয়ে গেছে। এখন আমরা এই যে বাহু আর এই বাহু, এদের মধ্যবর্তী সমদ্বিখণ্ডকের সমীকরণ চাই। তার মানে এটা হচ্ছে বিসি বাহু আর এটা হচ্ছে এসি বাহু, বিসি আর এসি এর সমীকরণের সমদ্বিখণ্ডক চাই, বিসি ও এসি এর সমদ্বিখণ্ডকের সমীকরণ। তার মানে বিসি ডিভাইড বাই তার সহগের রুট, এসি ডিভাইড বাই তার সহগের রুট স্কোয়ার। ওকে, এখান থেকেও দুইটা আসবে, একটা y ইকুয়ালস টু x, y ইকুয়ালস টু মাইনাস x। এখন দেখো এখানেও কিন্তু এই দুইটা, এই যে এই রেখাটা আর এই রেখাটা, এই রেখাটা আর এই রেখাটা, এই দুইটা রেখার সমদ্বিখণ্ডক, এটা একটা যেমন সমদ্বিখণ্ডক, এখানেও কিন্তু একটা সমদ্বিখণ্ডক আছে দুইটা রেখার, কারণ এই দুইটার মধ্যবর্তী কোণ তো এটা। তো এখানে আমার এটা একটা কোণ, এখানে এটা তো আরেকটা কোণ,
এটা আর একটা কোণ, এটা একটা কোণ, এটা আর একটা কোণ। সো এই কোণের সমদ্বিখণ্ডক এটা, এই কোণের সমদ্বিখণ্ডক এটা। তার মানে দেখো এই কোণের সমদ্বিখণ্ডক আমার লাগবে যেটা এক্স অক্ষের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে, তার মানে তার ঢাল পজিটিভ লাগবে, তো তার ঢাল পজিটিভ হচ্ছে এটা। তার মানে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ। তো দেখো আমি বলছি দুইটা সমীকরণ আমরা পেয়ে গেছি। দুইটা সমীকরণ যদি আমরা পেয়ে যাই তাহলে এই দুইটা সমীকরণের ছেদবিন্দু আমরা পেয়ে যাব। তাহলে দুইটা সমীকরণের ছেদবিন্দু বা সমাধান করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1,1। তাহলে ছেদবিন্দুটাই হচ্ছে আমাদের অন্তঃকেন্দ্র ত্রিভুজের, আর এটাই হচ্ছে ত্রিভুজের বাহুত্রয় হতে সমদূরবর্তী বিন্দু। ঠিক আছে, তোমরা যদি 3.7 পর্যন্ত বুঝে বুঝে করে থাকো তাহলে আমি কিন্তু অনেক কিছু একটু রিভিউ দিছি, কিন্তু এই জিনিসটাও তোমাদের লাগবে না, তোমরা নিজেরাই বুঝবা। আসলে এখন তুমি পুরো টোটাল কনসেপ্ট ছাড়া যদি এটা দেখো তাহলে কিন্তু বুঝবা না। আচ্ছা, এটা তো ছিল ট্রেডিশনাল নিয়ম। সমীকরণ বের করে, সমীকরণের ছেদবিন্দু বের করে তারপরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে একদম গাণিতিকভাবে। ঠিক আছে, আচ্ছা দেখো এই আই বা অন্তঃকেন্দ্র আমাদেরকে বের করতে হবে। সরি, আগে বলছিলাম গাণিতিক না, একদম জ্যামিতিক ভাবে এই আইটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, এই ইনফরমেশন থেকে আমরা কিছু ইনফরমেশন জানি, সেটা একটু বলে দিই। এই যে বিসি, এই বিসি এর দৈর্ঘ্য আমরা জানি, এই এসি এর দৈর্ঘ্য আমরা জানি, এই এবি এর দৈর্ঘ্য আমরা জানি। আচ্ছা, এসি এর দৈর্ঘ্য কত? যেহেতু এটা 0,3 বিন্দু, তার মানে এসি এর দৈর্ঘ্য হচ্ছে 3। বিসি এর দৈর্ঘ্য আমরা জানি, এটা হচ্ছে 4, যেহেতু 4,0 বিন্দু। এখন এবি এর দৈর্ঘ্য আমাদের বের করার কোনো বেগ পেতে হবে, এটা হচ্ছে 3 স্কয়ার 4 স্কয়ার, মানে পিথাগোরাসের সূত্র দিয়ে কিন্তু এটা পাই 5। ঠিক আছে, আচ্ছা তোমরা বের করে দেখো। আচ্ছা, এখন আমরা আরেকটা এক্সট্রা কাজ করব। এই এ আই সরলরেখাটাকে এ আই সরলরেখাটাকে আমরা একটু বর্ধিত করে দিব। তো বর্ধিত করলে এটা বিসি রেখাকে ডি বিন্দুতে ছেদ করবে, বোঝা গেছে? আচ্ছা, এখন হচ্ছে মজা, তো ভালো করে খেয়াল করো তো। আমার সি বিন্দু জানি, এটা হচ্ছে আমার সি বিন্দু, এটা হচ্ছে আমার বি বিন্দু, আর এটা হচ্ছে আমার ডি বিন্দু। আমি যদি কোনোভাবে এই অনুপাতটা আমি জানতে পারি যে ডি বিন্দুটা কি অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে আমরা ডি বিন্দু স্থানাঙ্কটা পেয়ে যাব। এখন বলতে পারো ডি বিন্দু স্থানাঙ্ক পেয়ে আমাদের কি লাভ? ডি বিন্দু স্থানাঙ্ক যদি পাই, এই অনুপাতটা যদি জানি, এ আই এবং আইডির অনুপাতটা জানি, তাহলে এ আই বের করে ফেলতে পারবো। কোনো সমীকরণ কিচ্ছু লাগবে না, কোনো ঢাল লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না। তো শুরু করি। আচ্ছা, এখন দেখো আমাদের অনুপাত বের করতে হবে। কি বের করতে হবে? সিডি বাই বিডি, সিডি বাই বিডি বের করতে হবে। এখন তোমরা কি একটা জিনিস 19-এ পড়ে আসছিলে, মনে আছে? কোন কোণের সমদ্বিখণ্ডক, কোন কোণের সমদ্বিখণ্ডক এ বা এ কোণের সমদ্বিখণ্ডক এডি না? হ্যাঁ, কারণ অন্তর্দ্বিখণ্ডকের সংজ্ঞাই এটা। তো কোন কোণের সমদ্বিখণ্ডক তৃতীয় বাহুকে এমন অনুপাতে বিভক্ত করে, কোন অনুপাতে বিভক্ত করে? পার্শ্বস্থ রেখার অনুপাতে বিভক্ত করে। তাহলে এই এ কোণের পার্শ্বস্থ রেখা কি কি? এই এ কোণের পার্শ্বস্থ রেখা হচ্ছে, যখন সিডি নিছি, এই কোণের পার্শ্বস্থ রেখা হচ্ছে এসি, আর এদিকে এবি। তার মানে এই সমদ্বিখণ্ডকটা দুই ভাগ করে, সিডি ইস টু বিডি, ভাগটা কোন অনুপাতে করবে? এই যে এসি ইস টু এবি। একটু ভালো করে দেখো অনুপাতটা যে আসলেই সত্যি, কিভাবে তোমরা বুঝতে পারবে? এদিকে সিডির মানটা কম না, এদিকে বিডির মানটা কম না, বেশি না? তাহলে সিডিটা কেন বেশি? কারণ এদিকে এসিটা কম। বিডিটা কেন বেশি? এখানে এবিটা বেশি, তাই। ঠিক আছে, দেখলে বুঝে যাবে। তার মানে অনুপাতটা সেম। এখন এসি আমরা আগেই জানি 3, এবি আমরা আগেই জানি 5, তার মানে সিডি বাই বিডি বা এই ডি বিন্দুটা 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে, 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এখন আমরা যেটা করব, অনুপাত পেয়ে গেছি, ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। এখন আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। তো এটা যদি 3 হয়, এটা যদি 5 হয়, তাহলে বলো ডি বিন্দু বের করার সময় আমি বলছি যখন 3.2 পড়াই তখন 3 এর সাথে 4 গুণ হবে, 3 এর সাথে 4 গুণ হবে, প্লাস এই 5 এর সাথে এই 0 গুণ হবে, তার মানে 0। নিচে হচ্ছে 3 প্লাস 5, অনুপাতের যোগফল 3 প্লাস 5। ঠিক আছে, আচ্ছা, কমা 3 এর সাথে 0 গুণ হবে, 5 এর সাথে 0 গুণ হবে, কোটির মান দুইটাই 0, তার মানে এখানে 0 হয়ে যাবে। তার মানে এখানে দেখো 3 4 12, এখানে হচ্ছে 8, মানে 12/8, 0 মানে হচ্ছে 3/8।
2,0। তার মানে আমার ডি বিন্দু বের হয়ে গেছে, এটাই হচ্ছে আমাদের ডি বিন্দু। হ্যাঁ, এখন আমরা যেটা করব, এখন আমরা এই যে এই ডি বিন্দুটা পেয়ে গেছি, এখন আমরা এ আই বাই আইডি বের করতে হবে আমাদের, এ আই বাই আইডি। অনুপাত এটা লাগবে, না হলে তো ডি বিন্দু জানি, এ বিন্দু জানি, আই বিন্দু খুব সহজ অনুপাত দিয়ে বের হয়ে যাবে। এ আই ইস টু আইডি আমাদের বের করতে হবে। এখন একটা জিনিস একটু ভালো করে খেয়াল করো, ভালো করে, এ আই ইস টু আইডি আমাদের বের করতে হবে। এই এডি যদি একটা রেখা কল্পনা করি, এডি, তাহলে এই যে ত্রিভুজটা এ, আমি একটু স্লোলি বলছি, এ সি ডি, এ সি ডি, এই ত্রিভুজের মধ্যে এই কোণের সমদ্বিখণ্ডক আবার এটা না? তার মানে সি, আমার কথাটা একটু ভালো করে শোনো, সি আই রেখা, সি আই রেখা এডি রেখাকে, সি আই রেখা এডি রেখাকে এই অনুপাতে বিভক্ত করে। তার মানে এই এ আই বাই আইডি হবে এই দুইটা বাহুর অনুপাত, এসি বাই সিডি। এখন অনেকে বলতে পারো কেন ভাইয়া এই এডি কে ধরে আপনি এই দিকে চিন্তা করেন, এখানেও তো সমদ্বিখণ্ডিত করে। তার মানে এখানে কি হবে, এ আই এর রেসপেক্ট হচ্ছে এবি, বিডি এর রেসপেক্ট, আইডি এর রেসপেক্ট হচ্ছে বিডি, সো এবি বাই বিডি। আমি একটু আবার বলি, দেখো দুইটা ত্রিভুজ, এই পাশে একটা ত্রিভুজ, আচ্ছা এত লেখা আমি একটু এগুলো মুছে দিই, ভালো করে খেয়াল করো। এই পাশে একটা ত্রিভুজ আর এই পাশে একটা ত্রিভুজ, এই পাশের ত্রিভুজের জন্য এটাকে সমদ্বিখণ্ডিত করে, এর জন্য এটার যে অনুপাত এই দুই বাহু দিয়ে আমরা চিন্তা করব। আবার এই পাশে ত্রিভুজের জন্য এটাকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই দুই বাহু দিয়ে আমরা চিন্তা করব। সুতরাং এসি বাই সিডি লিখতে পারি, আমরা এসি বাই সিডিও লিখতে পারি, আর এই ত্রিভুজ এই পাশের জন্য এবি বাই বিডিও লিখতে পারি। এই পর্যন্ত বোঝা গেছে? যদি না বুঝো তার মানে হচ্ছে তুমি 19-এ ফাঁকি দিয়ে আসছো। এখন এইটুকুর পর দেখো, সমানুপাতের ধর্ম অনুসারে জানি উপরের দুইটা যোগফল দিতে পারি, নিচের দুইটা যোগফল দিতে পারি, দিলাম। দেওয়ার ফলে আমাদের কি হলো, এসি প্লাস এবি, এসির মান কত 3, এবির মান কত 5, আর এখানে সিডি আর বিডি ছিল ছোট ছোট দুইটা অংশ, দুইটা যোগ হয়ে টোটাল বিসি হয়ে গেছে। তার মানে বিসির মান কত 4, তাহলে দেখো 3, 5 আর হচ্ছে নিচে 4, সিডি আর বিডি মিলে 4। তো খুব সহজে আমাদের কাটাকাটি গিয়ে 8/4 হচ্ছে 2, তার মানে 2 কে আমরা লিখতে পারি 2:1, তার মানে এ আই বাই আইডি হচ্ছে 2:1। তুমি যখন খাতে অঙ্ক করবে তখন তো তুমি এত কাউকে তো আর বোঝাবা না, সো এটা আরো ফাস্ট হবে। সো 2:1, বা এখানে বেসিকটা আমি পুনরুদ্ধার করার জন্য তোমাদেরকে দেখাচ্ছি। সো এ আই বাই আইডি পেয়ে গেছি। এখন আমাদের কি লাগবে, এখন আমাদের লাগবে আই বিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, আই বিন্দুর স্থানাঙ্ক লাগবে, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। সো ডি বিন্দুর স্থানাঙ্ক কত, ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3/2, 0। ওকে, নিচে হচ্ছে অনুপাতের যোগফল 2 + 1, নিচে হচ্ছে অনুপাতের যোগফল 2 + 1, উপরে হচ্ছে কি এই 2 এর সাথে গুণ হবে 3/2, এই 1 এর সাথে গুণ হবে 0, 2 × 3/2 প্লাস 1 × 0। এই পাশে কি 2 এর সাথে গুণ হবে কোটির 0 মানে 0, প্লাস 1 এর সাথে গুণ হবে কোটির 3, তার মানে হচ্ছে 3। তাহলে এখন দেখো এই 2 2 কাটা, আলটিমেটলি থাকে উপরে 3 নিচে 3, 3 3 কাটা, এখানে হয়ে গেছে আমার 1, আর এদিকে 3 3 কাটা, এই দিকেও হয়ে গেছে 1। ঠিক আছে? আচ্ছা, তার মানে আমাদের আই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,1। আমাদের আগে কি দেখে আসছিলাম, 1,1 নিয়ে দেখে আসছিলাম। সো এটা হচ্ছে আমাদের অন্তঃকেন্দ্র। ঠিক আছে, এখন দেখো তোমাদের এভাবে শেখানোর পিছনে আরেকটা কারণও আছে। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্ট দিয়ে আমি এক কাজ করব, একটা শর্টকাট তৈরি করব, একটা শর্টকাট বানানোর চিন্তা করতেছি। এটা দিয়ে যদি শর্টকাটটা আমরা বানাতে পারি তাহলে সেই শর্টকাটটা আমরা অ্যাডমিশনে ইউজ করতে পারবো। তো শর্টকাটটা কি, শর্টকাটটা হচ্ছে আমরা এ বিন্দুটাকে আমরা ধরে নেই x1, y1, এ বিন্দুর মান দেয়া থাকবে। বি বিন্দুটাকে আমরা ধরে নেই x2, y2, সি বিন্দুটাকে আমরা ধরে নেই x3, y3, আর সবকিছু আমরা মুছে দেই।
মুছে দিলাম। এখন সেম ভাবে বলো তো এখানে 3/5টা কি হবে? এসি। এসি কে আমরা কি বলি? এসি কে আমরা বলি বি বাহু। আর এবি কে আমরা কি বলি? এবি কে আমরা বলি সি বাহু। ঠিক আছে, এসি কে আমরা বি বাহু বলি, যে এসির মধ্যে বি নাই সো বি বাহু, এবির মধ্যে সি নাই সো এটা সি বাহু। তো ক্যাপিটালের স্মল লেটার, তো বি বাই সি। এখন এই অনুপাতটা দিয়ে আমরা ওগুলা বের করব। সো ডি বিন্দুর স্থানাঙ্কটা আমরা মুছে দেই। আমরা ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করব। দেখো আমাদের অনুপাত হচ্ছে B/C, মানে এইটুকু হচ্ছে বি, এইটুকু হচ্ছে সি। সো নিচে আমাদের ভাগ হবে কি দিয়ে? ভাগ হবে বি প্লাস সি দিয়ে। নিচে আমাদের ভাগ হবে কি দিয়ে? ভাগ হবে বি প্লাস সি দিয়ে, অনুপাত দিয়ে ভাগ হয়। আর এই বি এর সাথে গুণ হবে x2, বি ইন্টু x2 প্লাস সি এর সাথে গুণ হবে x3, সি ইন্টু x3। ওকে, আচ্ছা এখানে সেম ভাবে বি ইন্টু y2 প্লাস সি ইন্টু y3। তাহলে আমাদের ডি বিন্দু বের হয়ে গেল। আচ্ছা এখন এইখানে আমাদের অনুপাত কত? এসি মানে কত বলো? এসি মানে হচ্ছে বি বাহু। এবি মানে কত? এবি মানে হচ্ছে সি বাহু। সিডি আর বিডি মিলে কি? সিডি আর বিডি মিলে হচ্ছে বিসি বাহু। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এর জন্য আমি একটু ফাস্ট দেখাচ্ছি, তোমরা তোমরা পরে আবার স্লো করে দেখে নিও। সিডি প্লাস বিডি হচ্ছে বিসি বাহু, বিসি বাহু মানে হচ্ছে এ বাহু। ঠিক আছে, তাহলে আমাদের এখানেও অনুপাত আমরা পেয়ে গেছি। এখন আমরা যেটা করব, এটা একটু মুছে দিই। মুছে দিয়ে আমরা বিন্দু দিয়ে লিখবো, কিন্তু অজানা মান দিয়ে লিখবো। তারপর আমরা সূত্রে বসিয়ে দেখবো এটা 1,1 আসলেই চলে আসে। সো আই বিন্দুর স্থানাঙ্ক নিচে কি দিয়ে কি যোগ হবে বলো? অনুপাত হচ্ছে বি প্লাস সি, তার মানে বি প্লাস সি প্লাস এ। এখানে কি হবে? এখানে হবে বি প্লাস সি প্লাস এ অনুপাত। এই যে উপরের অনুপাত প্লাস নিচের অনুপাত। আচ্ছা এখন বি প্লাস সি কোনটা? বি প্লাস সি হচ্ছে এইটুকু, বি প্লাস সি, এ আই এর মান। আর আইডি কত? আইডি হচ্ছে এ। তাহলে বলো বি প্লাস সি এর সাথে কত গুণ হবে? বি প্লাস সি এর সাথে ডি এর ভুজ গুণ হবে। আচ্ছা বি প্লাস সি এর সাথে ডি এর ভুজ গুণ হবে। তো এই জিনিসটা যদি ভুজের সাথে গুণ হয়, নিচে কিন্তু বি প্লাস সি আছে, উপরে কিন্তু বি প্লাস সি আছে, কাটা চলে যাবে। কাটা চলে গিয়ে শুধুমাত্র থাকবে বি এক্স টু প্লাস সি এক্স থ্রি। আচ্ছা আর প্লাস দিয়ে হবে এই এর সাথে গুণ হবে ওই পাশের x1, সো এ x1। ওকে, এখন এই বি প্লাস সি সাথে আবার কোটির সময় কোটি গুণ হবে, কিন্তু নিচে বি প্লাস সি আছে, গুণের সময় কাটা চলে যাবে। কাটা হয়ে বি ওয়াই টু প্লাস সি ওয়াই থ্রি হবে, প্লাস এই দিকে হচ্ছে এর সাথে কোটি y1 গুণ হবে, এ y1। এই হচ্ছে আমাদের সূত্র। আমি যদি আরেকটু সাজিয়ে লিখি, এটা হবে এ এক্স ওয়ান প্লাস বি এক্স টু প্লাস সি এক্স থ্রি, নিচে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এখানে হচ্ছে এ ওয়াই ওয়ান প্লাস বি ওয়াই টু প্লাস সি ওয়াই থ্রি, নিচে হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি। এই হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রের মধ্যে যদি আমরা মান বসাই তাহলে সেই 1,1 চলে আসবে। সো এটার অন্তকেন্দ্র বের করার সূত্রটাও দেখালাম, কিভাবে মান দিয়ে বের করে সেটাও দেখালাম, কিভাবে সমীকরণ দিয়ে বের করে সেটাও দেখালাম। এই হচ্ছে আজকের ক্লাস। একটা প্রশ্ন থেকে আমরা এতগুলা বেসিক দেখার চেষ্টা করলাম। সো নেক্সট দিন এর জন্য আমি আবার একটা প্রশ্ন দিব, আবার নেক্সট দিন সলভ করে দিব। তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, তারা স্টেপসিয়ান চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, সুন্দর সুন্দর এমন থিওরি, বেসিক এবং অঙ্ক দেখার জন্য। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি।